আর না আছে এখন ওইঙ্গার মতনকা প্রতি বছরে 2টা করে ছোল নিয়ে আসবে আলু খাই শেষ করে ফেলে আমাদের মহাজনে হ্যাঁ এই মনে করেন 4000 টাকা মন আলুর বীজ আমাদেরকে দিছে। কি আলু? সেলা আলুর নাম হলো স্টিক আলু, লম্বা লম্বা স্টিক আলু। সে আলু নিয়ে যায় তো আমরা গাড়লাম। হ্যাঁ তে গাড়ার পর এই আলুর বাজার বর্তমানে 900 টাকা মন। আমাদের যখন উঠবে তখন মনে করো জোর যদি হয় 5 টাকা শেয়ার, তাহলে কিভাবে আমরা কৃষকেরা বাঁচবো? কৃষকেরা মরলে তো জনগণের কোনো যায় আসে না। তাহলে আমরা কি এই আলুটা থুবো না রাখবো, বেঁচে দিব? এখন মোর কথা শুন। হ্যাঁ কও। মোর হলো কথা, মহাজন মোক 3 বস্তা আলু দিছে বীজ মো 3 বস্তা আলু মহাজনে ঘুরে দিব, তাহলে তো হয়ে গেল হিসাব শেষ। হ্যাঁ ওটার কথা, কোনো আর কথা নাই। মহাজন মোক 3 বস্তা আলু বীজ দিছে, মো 3 বস্তা আলু। হোমন্দি কয় কি রে, ওটা কি মানবে? হোমন্দি কয় কি বোঝা পাইনি, নতুন নতুন মানবে কি মানবে নাই দেখ কো সাববির কিছু কও তো। মুই কইছো যে মুই কিন্তু আলুর বীজ নিউ না, এই আমাকে দাঁত কেলতে কেন হাসা ছাড়া কোনো কাম নাই নাই। ওই আমাদেরকে দিয়ে আজকে আবার আরে টুনু দা হাতে পারে দিছে আলু। তোমাকে আমি আলু এনে দিছি, কথা আছে 4000 টাকা মো হয় 6000 করে দিবেন আমাক। হ্যাঁ এই বা 4000 জমি বেচে দিমু বলা বাস ভাই। এক বস্তা 3 বস্তা দিছি, তুই 3 বস্তায় তুই ঘুরে দেয়া হবে হয় ঘুরে দিমু না। তুই জেঙ্গা করে ভ্যানত করে আলু গৃহস্থ করে বাড়ি বাড়ি দিয়ে বেড়াইছি, আমরা তুই কই ভাব করি তুই আবার বাড়ি বাড়িতে নিয়ে যাই দেখ প্যাকেট করে করে বাড়ি দাম দিবেন। ওই আলু মিচান বানায় দিয়া আচ্ছা মোরে বাই কি করে তাহলে তোর কেসা হতো না। আচ্ছা আমরা কি চাইছো না আলু বীজ না আলু গাম্বুরা ধরিছে, আলু গাম্বুরা ধরছে, বড় বড় গাম্বুরা ধরলে ওই মহাজনে যে তো আমাদেরকে দিছে এটা এখন 50-50 কাটা যাবে। এই হিসাব করে মানে ভ্যাকসিনের টাকাটা আর চিকিৎসাটা বাঁচা যাবে। আচ্ছা আচ্ছা সাব্বির এখন কিছু বলবে নাকি? বড় ভাই কও না মিশা না কও। তুই তো ওই যে আওয়ামী লীগের আমলের হলো পুলিশের মতো হাল হলো, আমি জানি না উপর থেকে ওটা। তবে সাব্বিরও কামি লবণই খালি খাই, ভাত খাইস না। সাব্বিরও কিন্তু নিয়ে যাব আমি ওই এক কি মাস্তান চিঙ্কু মাস্তানের কাছে। চিঙ্কু মাস্টার কাছে হ্যাঁ কয় কি এই কথার মনে থুবা। ঠিক আছে দিয়ে সাহায্য করে নিব আমি, কারণ এত দামে যদি বীজ আমরা নেই তাহলে বিক্রির সময় তো আমাদের লস, পুরা লস পড়ে। হ্যাঁ ইসলাম কিছু বলো। তারা 2 বিঘা করে জমি না বেচা বন্ধু লস মুই বোঝা পাবো। হ্যাঁ কি হলো? 2 বিঘা করে জমি বেচলে মুই লস বোঝা পাবো, আর আগে মুই লস বোঝা পাবো। মানে জমি বেচলে লস হবে না, হলে লাভই আছে। হবে না, লাভই আছে। ঠিক আছে তাহলে আর আবাদ করা ভুল করেছে, ভুল করলে হবে না। হোমন্দি কয় কি রে আবাদত মিশছে না ভুল করেছে। তামিল করি জিঙ্গা কত কাকা আলু দিতে লস, ওই আলুর ছেলে 2 বিঘা করে তুই জমি বেচিস তাহলে মুই বোঝা পাবো লস, না হলে লাভ। আগে লস নাই, লাভই থাকে। ব্যবসার আবার লস কি? জমি বেচলে লস হয়, জমি বা ঘরের টিন। আচ্ছা জাকিরুল তো কিছু বললো না, ওই বেশি আলু নিল। এই তুই বলে বেশি আলু নিছি আমি সাদা কাজা ওই মকসদ ভাই আবার 7 বস্তা দিছে। কার? ওই মকসদ ভাই। আল্লাহ বড় বাতে ভাষা কাটতে নেয়ার দরকার। ভাই ছুতে থাকবে তখন লস বোঝা যাবে, মানে কিস্তি আলা ভাই না সুদ থাকলে হবে না, বেতন লাগবে, টিন খুলে বেতন লাগবে, তখন মুই লস বোঝা পাবি। তার আগে লস নাই। এটা কথা হলে পাতে মুজা পাতে শীত করে কে কে বের আছে তাহলে তো তোরই লস রে বা। এতে কাচ্চু পারিস নি, এতে এক তুই কাচ্চু পারিস নি, নুকি আলো করিস না জানা ফস করে ভালো গপ্প মিশা কথা কইস না। এলা কইছি এ ভাই এই বীজ দিছ না, বীজ দেয়া দিই নয় তুই যা লেবার আইছি। আর না আছে এখন ওইঙ্গার মতনকা প্রতি বছরে 2টা করে ছোল নিয়ে আসবে আলু খাই শেষ করে ফেলে। হ্যাঁ ছোল লিবার খাবে।
ঠিক আছে মরা গরু কিনে আনু সব আলু খান মরা গরু কিনে খেলাবো আরে আরাম দাদা রে